শোল চারটে বাবা, চারটে শোল? শেষ সময় মরে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলে মানুষ মান করছে, এখন আর কেউ দেখে না। আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অসল হয়ে আছি বাবা, অসল হয়ে আছি, অসল হয়েছি। এনে ওষুধ খাবে না বাবা, মানুষের কাছে যাচ্ছে না খাবার। এনে ওষুধ নেবো আর এনে ওষুধ কেনা লাগবে, আজ হার্টের রুগী। ওষুধ না খেলে হাত পেট পাই না, নিঃশ্বাস ফেলাবার পাই না, টাকা ব্যাগরে ওষুধ খাওয়া পাই না, না পায় যাচ্ছি। আপনি হার্টের রুগী, ওষুধ খাওয়ার জন্য এই মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেরে ওষুধ খাবেন? আপনার বাড়ি কোথায়? না, আপনার বাড়িতে কেউ নাই? বাড়ির শোল চারটে বাবা, চারটে শোল? শেষ সময় মরে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলে মানুষ মান করছে, এখন আর কেউ দেখে না। আল্লাহ। ছোট বেটাটা আমার 3টে শোল, কিস্তি, কাম নাই, একদিন কাম হয়তো 4 দিন হয় না। ষোলোর থেকে টাকা খাবার সাহস পাই না, কেন ভাত এক করা করে দেয়, আল্লাহ দাম নিয়ে দেয়। করতে হোক কেনা দেয় বাবা, দেয়, টাকা দিয়ে হয় না, হয় না, টাকা দিবার হয় না। কোথায় একটা শোল মাঝে চারটে শোল আপনার? বেটা কটা বেটি কয়টা? বেটা, এক বেটা বাড়ি থেকে চলে গেছে, বাড়ির জায়গা নাই দেখে। আর 14-15 বছর হলে মরার খবর গেছে, আসেনি, এনা দেখতে আসেনি, ওই সব গ্রাম থাকে। কার মরার খবর? আমারই। ও, মানে আপনি অসুস্থ বেশি ছিলেন তখন? আমার বেটার বউ ছোটটা খবর দিচ্ছে। তাও আসেনি? আসেনি বাবা। কেন আসলো না? আসেনি, আসেনি, বাড়ির জায়গা নাই, বাড়ির খান নাই, থাকতে আসেনি, আসেনি। তাই? গা হাঁটছে গেছে, জোরে কথা করবে, গা মাথা ঘামিচ্ছে। হ্যাঁ, শরীর তো অনেক ঘামতেছে, হার্টের রোগী হয়ে এত ঘামলে, এত হাঁটলে তো অনেক কষ্ট। হ্যাঁ বাবা, কী করবো বাবা, আমার এই কথা বিটিরাও দেখে না, আসে না, দেখে না। 2 বিটি আসে না, এক বিটির বেটা নাই, 3টে বিটি সময় মরে গেছে, মানুষের কাম করা খায়, আসে না। তাহলে চাচি, এখন আমার তো লজ্জা ফেলে বলতে হয়, আমি অনেকের কাছে বলি, বুঝছেন, কিন্তু কাজ হয় না। শুনেন, আচ্ছা শুনেন, আমার কথা হচ্ছে কি, আমি ওই যে রাস্তায় যে এখানে সেখানে যাই, অনেক অসহায় দেখে আমি দাঁড়াই তাদের সাথে কথা বলি। শোনেন, আমি কথা বলি যে এরকম আপনার এত সমস্যা, তো আমার কাছে থাকেন, আমার ঘর আছে, সব কিছু আছে, এটা বাড়ির কাজের জন্য না, একটা আশ্রম কেন্দ্র আছে, সেখানে অসহায় অসুস্থ যারা মানুষ আছে তাদেরকে আমি রাখি, সেবা যত্ন করি, চিকিৎসা করি। যেই যাইতে বলি আর তারা যায় না, কারণ তারা ব্যবসা করে, এই করে ব্যবসা করে। কারণ অনেকেই বলে আমার খালি শুধু পেটেরই দরকার, শুধু খাওয়াই দরকার। তো ঠিক আছে, খাওয়া, চিকিৎসা, কাপড় চোপড় সব আমি দিচ্ছি, তাহলে সমস্যা কোথায়? বুঝছেন? হাসপাতাল যাই আসলো 14 দিন। হ্যাঁ, ওই বেটা দিন তেমন ঢালার কাম করে সাজ করে যায়, বউ কয় আমার মাও নাই, কয়দিন হলে আমাকে নিন ধরে না, নিন ধরে না। আমার মাও আমার সামনে যে কয়দিন বেঁচে থাকে, আমার সামনে থাক, আমার যা আল্লাহ মিলে তাই কিনাম, আমার কাপড় লাগে, আমার ভালো লাগে না। কিন্তু এই যে ভিক্ষা করা লাগতেছে যে আপনার, কি করবো বাবা, এখনো অভাব, কামাই নাই, কাজ নাই, যখন এরা কামাই কাজ হয় এখন খাওয়া লাগে না বাবা, এখন তো কামাই কাজ নেই, তাহলে কামাই কাজ নেই। আমি আপনাকে একটা কাজ করেন, আমি আপনাকে আমার ঠিকানা দিচ্ছি, সেখানে মনে করেন ওই যে বললাম সব ব্যবস্থা আছে, আপনার বেটার সাথে আলাপ করবেন, যেহেতু তুমি দিতে পারতেছ না, তাই না, তার ইচ্ছা আছে দেওয়ার, কিন্তু দিতে পারতেছে না। তো আমার এখানে 5-7টা সিট খালি আছে এখনও, যদি আপনার মন চায় যে আপনার চিকিৎসার দায়িত্ব, আপনার ভরণ পোষণ, থাকা খাওয়ার দায়িত্ব আমাকে দেওয়ার, তাহলে আপনার ছেলেকে বলেন যে এই ঠিকানায় একটা মোবাইলে ফোন দেওয়ার জন্য, আমি আপনাকে এসে নিয়ে যাব, বুঝছেন? এটা আপনার যত্ন করে রাখেন। আর কয়টা টাকা দিচ্ছি আমি অত টাকা আলা না, কিন্তু যা ইনকাম করি আমার আপনাদের সেবা করতে একটু ভালো লাগে। আল্লাহ ভালো করি, আল্লাহ ভালো করি, হাঁটাহাঁটি আর কান্দি, হাঁটাহাঁটি আর কান্দি, কী করবো, হাঁটতে যে খাইলে
থাকতে আচ্ছা ঠিক আছে, আমি করে টাকা দিচ্ছি, আপনি অত দর সমর্থন নাই, তাও দিচ্ছি ইনশাল্লাহ।